হে গাইজ, এই ভিডিওটা ছিল হলো 15 ডিসেম্বর। আর 15 ডিসেম্বর ছিল আমাদের হলো ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি। তো সেই সময় আমরা ছিলাম হলো রাঁচিতে। তোমরা প্রিভিয়াস ব্লগে দেখিয়েছো যে অনেকে যে আমরা রাঁচি ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে। তো 15 ডিসেম্বর মানে এটা স্পেশাল ডে। তো সেই দিন একটু স্পেশাল কিছু হয়েই থাকে, তাই জন্য আমরা স্পেশাল ডিনার করতে সেদিনকে সবাই মিলে চলে গিয়েছিলাম কারিমসে। আর এটা হলো রাঁচির আউটলেট। তো কলকাতাতে তো বহুবার খেয়েছি, অনেকগুলো আউটলেটেই খেয়েছি। তো এটা একটু বেশ অন্যরকম, কলকাতার বাইরে রাঁচিতে আবার কারিমস তার মধ্যে। তো সেই দিন আমরা সবাই সিটস পেয়েছিলাম হলো একদম ফার্স্ট ফ্লোরে। ভেতরটা খুব সুন্দর, মানে এত সুন্দর করে ডেকোরেশন করা। তো বুঝতেই পারছো আমাদের অ্যানিভার্সারি মানে আমাদের তরফ থেকে ট্রিট অবভিয়াসলি। তো সেই জন্য একটুখানি ভালো করে মেনু কার্ডটা দেখছিলাম যে কী কী অর্ডার দেওয়া যায়। তবে অফকোর্স কিন্তু আমি আমাদের মতো করে কিছু দিইনি, মানে আমি আমার আর আমার বরের তরফ থেকে কিছু দিইনি। সবাই যেটা চেয়েছিলো সেরকমভাবেই অর্ডার করা হয়েছিল। তবে এখানে যেটা দেখলাম, যেটা ফলো করলাম আর কি, যে এখানে প্রাইস কিন্তু আমাদের কলকাতার মতনই, তেমন কিন্তু বেশি ডিফারেন্স নয়, মানে ওই আর কি 10-20 টাকা ডিফারেন্স। তো সবাই মিলে চুজ করা হলো কী কী অর্ডার দিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। আর এখানে ভাইয়া ঝিলিকে একটু ফটোশ্যুট করছিল। এটা ছিল একটা ফিশের আইটেম, বাট এক্স্যাক্টলি নামটা কি আমার এখন মনে নেই। তার সাথে আমরা অর্ডার করেছিলাম হলো স্টার্টারে এই ফিশেরটা, আর এই যেখানে ছিল চিকেন, আফগানি চিকেন টাইপের একটা কিছু নাম ছিল। খেতে ভীষণ সুন্দর ছিল। ফিশটা তো সুন্দর ছিলই, চিকেনটা তার থেকেও বেশি সুন্দর ছিল। মা তো ভীষণ ভালো খেয়েছে, খেয়ে বলেছিল আবার খাওয়া, সেরকম একটা কমপ্লিমেন্ট দিয়েছিল আর কি। তারপরে যেটা আমাদের সবার প্রিয়, মানে আমার তো ভীষণ প্রিয়, আমার পরিবারেরও সবার প্রিয়, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যেটা অর্ডার করে নিয়েছিলাম আর এসেও গেছিলো। দেখো সবাই মিলে এখন মন ভরে খাওয়া দাওয়া হচ্ছে। তবে একটু কনফিউজ ছিলাম যে কলকাতার মতো হবে তো, তবে লোকটা বললো একদমই কলকাতার মতো হবে। বলছিলি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। কেমন লাগলো সেলিব্রেশনটা রাতের? অসাধারণ, পুরো সারপ্রাইজ বল। কারিম সারপ্রাইজ বাকি আছে, তাই কমপ্লিট হয়নি। তাই কি কি আছে আবার? তোকে বলবো কেন? ওকে চল দেখা যাক, দেখা যাক। তারপরে হোটেলে ব্যাক করার পর ছিল ভাইয়া ঝিলিকের তরফ থেকে একটা বিশাল বড় সারপ্রাইজ, কেক কাটিং। হ্যাঁ, কেক কাটিংটা তো এখন কমন ব্যাপারই, এটা এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু আমার কাছে এটাই বড় ব্যাপার। বিকজ রাঁচিতে কেকের শপ কিন্তু সেভাবে অ্যাভেলেবেল নয়, মানে আমাদের হোটেলের কাছাকাছি কিন্তু ছিলই না, অনেকটা দূরে দূরে। বাট ওরা কোথা থেকে অ্যারেঞ্জ করেছিল আই ডোন্ট নো। তো এটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে এই জন্যই, কারণ আমরা ভেবেছিলাম যে ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা কেক কাটিং করতে পারবোই না আর কি, একদমই। তারপরে হলো বিশাল খুশির একটা মোমেন্ট, এই শাড়িটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর শাড়িটা, কালারটা এত সুন্দর। এটা দিয়েছিল আমাকে আমার মা অ্যানিভার্সারিতে, ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে আরেকটা শাড়ি দেখতে পাচ্ছ ব্লু কালারের, এটা দিয়েছিল হলো মণিমা। দুটো শাড়ি ভীষণ সুন্দর হয়েছিল, এই শাড়ির কালারটাও ভীষণ পছন্দ। আর অ্যাজ ইউজুয়াল ব্লু তো অলওয়েজ মাই ফেভারিট কালার। দুটো শাড়ি জাস্ট অসাম হয়েছিল। দেখাই একটু আমার বরের গিফট, এই সোয়েটারটা দিয়েছিল হলো মণিমা। আর সুজয় যে সোয়েটারটা পরেছিল সেটা দিয়েছিল হলো আমার মা, ওরও কিন্তু দারুণ দারুণ গিফট পেয়েছিল। সব মোমেন্টস মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছিল। আর সবাই মিলে একসাথে তো বুঝতেই পারছো, মানে আনন্দটাই অন্যরকম। তো চলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে এই ছোট্ট মোমেন্টসের ভ্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আবার।